হ্যালো বন্ধুরা, আজ হচ্ছে রবিবার। আজ ছিল মাঘী পূর্ণিমা। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি সুলতা বিশ্বাস। আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে অনেক দিন পর আপনাদের মাঝে হাজির হয়েছি। জানি না ব্লগটা আপনাদের কেমন লাগবে, তবুও শ্যুট করেছিলাম। এটা ছিল আমার জীবনের একটা স্পেশাল দিন। কি স্পেশাল দিন চলুন আপনাদের সাথে শেয়ার করব, দেখলে আপনারা বুঝতেই পারবেন। কিন্তু এই স্পেশাল দিনটা একটু সুন্দর করার জন্য আমি কিছু আয়োজন করেছিলাম। সারাদিন যেহেতু বাসায় ছিলাম না, সারাদিন গিয়েছিলাম ভাই পুজো দেওয়ার জন্য। ভাইদের নামে গ্রাম মানতে গিয়েছিলাম, মেনে টেনে চলে এসেছি বিকালবেলা। তারপরে মনটা একটু খারাপ ছিল, যেহেতু শাশুড়ি মা অসুস্থ ছিল। যাই হোক, তারপরে বিকালের দিকে সন্ধ্যার দিক থেকে আমি একটু আমার দিনটাকে স্পেশাল করার জন্য একটু মানে জানো তো বন্ধুরা, এই স্পেশাল দিনটা আমি আরও স্পেশাল করে পালন করি, কিন্তু এবছর আর তা হলো না। কারণ আমার সময়ও কম ছিল এবং সাথে মনটাও বেশি ভালো ছিল না। এই জন্য স্পেশাল দিনটার বেশি ভালো করে পালন করা হলো না। যেটুকুই পেরেছিলাম সেটুকুই পালন করব। চলুন সেটুকুই আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের সাথে শেয়ার করাও হবে, সাথে আমার স্মৃতিও হবে। যাও, এই স্পেশাল দিনটা এই যে কত সুন্দর করে আমি শুরু করেছিলাম। আমি প্রথমে পায়েস রান্না করে নিচ্ছিলাম। যেহেতু আমি চিনি খাই না, তার জন্য পায়েসে আমি গুড় দিয়েই পায়েসটা রান্না করব। তারপরও স্পেশাল দিন একটু ঘরটাকে স্পেশাল করে সাজাতে হবে তো। সারাদিন যেহেতু সময় পাইনি, তাই একটু স্পেশাল করে সাজানোর জন্য ঘরটা আমি পায়েসটা চড়াই দিয়ে চলে গেলাম ঘরে। গিয়ে অনেক দিন জামা কাপড় কেচে রেখে দিয়েছি মেশিনে করে, সেগুলো গুছাই নিব। যেহেতু স্পেশাল দিনে একটু ঘরটা সাজাবো স্পেশাল করে, সেটা এমনভাবে থাকলে তো ভালো লাগবে না, তাই না? এখন আমি সাজাই নিব, মানে গুছিয়ে নেব। এগুলো গুছাতে গেছে এর মধ্যে আমি একবার চলে গেছিলাম পায়েসের এখানে। যাই হোক, সেটা আপনারা দেখতে পারবেন। যাই হোক, গুছাতে থাকে এবং আপনারা আমার সাথেই থাকুন। আর কি স্পেশাল দিন অবশ্যই আপনারা জানতে পারবেন। আর আমার পায়েস রান্না দেখে, কেকের কথা শুনে অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন কি স্পেশাল দিন। এই যে দেখেন, আমার হয়ে গেছে পায়েস। এই পায়েসটা ঘুটিয়ে দিয়ে এখন আমি এতে দিয়ে দেব গুড়। যেহেতু আমি ডায়েটে ছিলাম এই সময়টা, এই জন্য চিনি খাবো না, চিনির বিকল্প হিসেবে আমি গুড়টাই ব্যবহার করেছিলাম। আর একটু মিষ্টি দেওয়ার জন্য একটু কনডেন্স মিল্কও এতে অ্যাড করেছিলাম। পায়েসটা কিন্তু খেতে অনেক সুন্দর হয়েছিল, কিন্তু খাওয়ার সৌভাগ্য হয়নি বন্ধুরা। 1 চামচ থেকে 2 চামচই খাওয়া হয়েছিল। এই যে দেখেন কি সুন্দর কালার এসেছে, তাই না? দেখে খুব লোভনীয় মনে হচ্ছে না? হ্যাঁ, পায়েসটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। এর মধ্যে কনডেন্স মিল্ক অ্যাড করতেছি। কনডেন্স মিল্ক দেওয়ার জন্য আরও বেশি টেস্টি হয়েছিল। কিন্তু কি আর করা, ভাগ্যে যদি না থাকে তাহলে সে কি একটা শ্লোক আছে না, যার যেখানে ভাগ্যেই আছে তার সেখানেই করতে হবে। যার যে জন্য যেটা মাপা আছে তার সেটাই খেতে হবে। যাই হোক, না পায়েস খাওয়া হয়েছিল, না কেক খাওয়া হয়েছিল, না বিরিয়ানি খাওয়া হয়েছিল, কিছুই খাওয়া হয়েছিল না। কেমন হয়েছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই দেখেন, আমার ছেলে এখানে বেলুন ফুলাবে বলে এখানে আমি মনির সাথে বসে বেলুনগুলো ভালোভাবে ফুলিয়ে নিচ্ছিলাম। দেখুন, নিয়ে ঘরটা একটু ডেকোরেশন করব। আস্তে আস্তে অনেকগুলো বেলুনই ফুলিয়ে নিতেছি। চলুন দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন।
এখানে ছেলে বলছিল বাবাকে একটু ফোন করো, তাড়াতাড়ি বাড়ি আসতে বলো, আমার ঘুম আসতেছে। তাই ফোনটা নিয়ে ওর বাবার কাছে ফোনটা ধরাইতেছিলাম। আর ওর বাবাকে বলতেছিল যে বলা হয়ে গেলে ফোনটা রেখে দিয়েছে। আমি আবারও বেলুন ফুলাতে লেগে দিলাম। কত আনন্দের সাথে বেলুন ফোলাচ্ছিলাম বন্ধুরা, মনের মধ্যে তো লাড্ডু ফুটতেছিল। এই স্পেশাল দিনটা আর একটু স্পেশাল হবে। যেহেতু মনটা খারাপ ছিল, তারপরও এই দিনটা আমি কোনোভাবেই মানে দুঃখের মধ্যে রাখতে চাইছিলাম না, একটু আনন্দের মধ্যে কাটাতে চাইছিলাম। মনের মধ্যে লাড্ডু ফুটতেছিল। দেখেন বেলুনগুলো ফোলাই নিচ্ছিলাম, ভাবছিলাম ঘরটা ভালো করে ডেকোরেশন করব। ঘরটা ভালো করে ডেকোরেশন মানে যেটুকুই পারি সেটুকুই করেছিলাম। তারপর ভাবছি এরপর একটু নিজেও সাজুগুজু করব, একটু সুন্দর শাড়ি পরবো। তারপরেও মনটার মধ্যে কেমন লাগছিল, তার জন্য শুধু একটা ব্লাউজই পরেছিলাম আর শাড়ি এটাই ছিল। একটু ভালো করে সাজুগুজু করার জন্য মনটা কত হয়েছিল, কিন্তু সাজতে পারিনি। দেখেন ছেলে কি করতেছিল, অনেকগুলোই বেলুন ফুলিয়ে ফেলেছি ইতিমধ্যে। বেলুনগুলো ফুলিয়ে ফুলিয়ে আমার মুখ তো রীতিমতো ব্যথাই করতেছিল। দেখেন ছেলে কি এই সিস্টেম করতেছে। এদিকে আমরা টেলিভিশনে গান চালাই দিছিলাম, মানে অনুষ্ঠান মানে যে স্পেশাল দিনটা আর একটু স্পেশাল করার জন্য। যাই হোক, আমার বেলুন দেখেন সবগুলো ফুলানো হয়ে গেছে, ফুলানো হয়নি এখনো বাকি ছিল। এই যে দেখেন আজকে আমার স্পেশাল দিনের একটু মুহূর্ত। এই যে কেক কি বলেন তো, দেখতে পারতেছেন আমাদের আজ ছিল ৮ম বিবাহবার্ষিকী, মানে ৮ বছরের বিবাহবার্ষিকী ছিল আজ। কিন্তু এদিনটা এমন হবে ভাবতে পারছিলাম না। শাশুড়ির অবস্থা খুবই খারাপ ছিল, তারপর আয়োজন করে ফেলেছিলাম। এই জন্য আপনার দাদা ভাই এই যে বসে পড়লো, বললো চলো কেকটা কেটে নি। এই কেকটা কাটছে, কিন্তু এখানে কান্নাকাটি হচ্ছে। খুব দুঃখের সাথে এই দিনটা উদযাপন করেছিলাম, আমার স্বপ্নের এই দিনটা খুব কিসের সাথে আমরা পালন করেছি। এরপরে থেকে আমরা ফোন নিয়ে বসেছিলাম, ভিডিও কলে দেখতেছিলাম আমার শাশুড়িকে যে কি দেখি অবস্থা। আর কান্নাকান্নির রোল পড়ে গেছিল সবাই মিলে ভিডিও কলে দেখে। এই পর্যন্ত পরের দিন সকালে আমরা চলে গেছিলাম বাসায়। গিয়ে আধা ঘন্টা পরেই আমাদের শাশুড়ি ইহালোক ছেড়ে পরলোকে গমন করেছিল। দুঃখের মাঝে মিলিয়ে এই ছিল আমাদের একটা দিন। এই দিনটা এমন হবে কোনোদিনও ভাবতে পারিনি। এরপরে তো আমি ভেবেছিলাম এরপর থেকে আমি আর কোনোদিন বিবাহবার্ষিকী পালনও করব না, কিন্তু না, যার যে সময় যাওয়ার ডাক আসবে তার তো সেখানে সে সময় যেতেই হবে। মৃত্যু যাকে যখন ডাকবে তখন তাকে যেতেই হবে। শুধু শুধু আমার এই দিনটা কেন আমি নষ্ট করব। এই বছর ভালোভাবে করতে পারিনি তো কি হয়েছে, আগামী বছর অবশ্যই আরো সুন্দরভাবে পালন করব। কিন্তু একটা এই থেকে যাবে যে আমাদের বিবাহ বার্ষিকীর পরের দিন আমার শাশুড়ি মারা গেছিল, শাশুড়ি মৃত্যুবার্ষিকী। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব